বলেন যে 11-12 জন্য সিবিএসই বোর্ড ইজ দ্য বেস্ট। আমার এখানে বক্তব্যটা হচ্ছে যে এটা একটা মিথের মতো সোসাইটিতে চলে, এবং সেক্ষেত্রে যে কারণগুলো বলেন ওরা, একটা কারণ তো একদম মুখে মুখে ফেরে, সেটা হচ্ছে যে প্যাটার্ন অফ সিবিএসই হচ্ছে সিমিলার টু, মানে আমি বলছি ফর সিবিএসই যে রিজন গুলো চলে, সিবিএসই বোর্ড যে রিজন গুলো চলে সেটা হচ্ছে প্যাটার্ন অফ কোয়েশ্চেন অফ সিবিএসই ইজ মাচ সিমিলার টু ইয়োর প্যাটার্ন অফ সিবিএসই বোর্ড হচ্ছে মাচ সিমিলার টু কম্পিটিটিভ এক্সাম। ওকে, তো কম্পিটিটিভ এক্সাম। নাম্বার 2, সিলেবাস হচ্ছে একদম পুরো কম্পিটিটিভ এক্সামের সঙ্গে ম্যাচিং। ওকে, নাম্বার 3 হচ্ছে যে ইংলিশ হচ্ছে ইজি। ওকে, তো এই 3টে পয়েন্ট খুব বেশি করে চলে। এবার এইগুলোর ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে প্যাটার্ন অফ সিবিএসসি বলে কিছু হয় না। সিবিএসসি বোর্ডের প্যাটার্ন যেটা, সেটা আইসিএসসি বোর্ডের প্যাটার্নের থেকেও, আইএসসি বোর্ডের প্যাটার্নের থেকেও অনেক 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 এলাবোরেট এবং ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট ফর স্কোরিং মার্কস। ঠিক আছে, কেউ যেগুলো যারা বলেন তারা কেউ একটু ভেতরে ঢোকেন না। কি হয়, সিবিএসই বোর্ডে মার্কস থাকে 1 মার্কের কোয়েশ্চেন থেকে 5 or 6 মার্কস, মানে 1 মার্কের কোয়েশ্চেন থাকে, 2 মার্কসের থাকে, 3 মার্কসের থাকে, 4 মার্কসের থাকে, 5, এরকম এতগুলো কোয়েশ্চেন থাকে। বেসিক্যালি পুরো পেপারটাতে 35 মতো কোয়েশ্চেন্স থাকে, 35 কোয়েশ্চেন্স। ঠিক আছে, নো চয়েস, অনলি ইন্টারনাল চয়েস ইজ দেয়ার। ঠিক আছে, কোনো চয়েস থাকে না, ইন্টারনাল চয়েস থাকে, এবং সেটা খুব একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। সো আলটিমেটলি এই যে 3 নম্বর 4 নম্বরের যে কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করা, সেটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা হচ্ছে সিবিএসই বোর্ডের প্যাটার্ন বলছে। এবার হচ্ছে যে আর কি প্যাটার্ন রইল, এটা গেল বোর্ডের প্যাটার্নের কোয়েশ্চেন্স। নেক্সট হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের নিজস্ব প্যাটার্ন আছে, সেটা এমসিকিউ প্যাটার্ন। সেটা হচ্ছে সিবিএসই বোর্ডের প্যাটার্ন নয়, সেটা সেই কম্পিটিটিভ এক্সামের নিজস্ব প্যাটার্ন। এবার সিবিএসই বোর্ডে থেকে ওই প্যাটার্নের সাথে ফ্যামিলিয়ার হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। যে ছেলেটি সিবিএসই বোর্ডে পড়ছে তাকে কিন্তু সিবিএসই বোর্ডের প্রিপারেশনটা করতে হবে, আর আইআইটি প্রিপারেশনের অন্য কন্টেন্ট আছে, অন্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স আছে, তার সাথে কোনো লিঙ্ক নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, শুধু আইআইটি নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বলুন, ডব্লিউবিটিই বলুন, সব জায়গাতেই একটাই প্যাটার্ন। ওকে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, কারণ ও এবারে এটা কারেক্টেড হয়, ডেসক্রিপটিভ কিছু লেখার নেই। তাহলে প্যাটার্ন ম্যাচ করার ব্যাপারটা কিছু আসে না। এবার সিলেবাসটা আইআইটি বা নিট এর সিলেবাসটা সিবিএসই বোর্ডের সিলেবাসের সাথে পুরো মেলে। ঠিক আছে, পুরো মেলে। কিন্তু অন্য বোর্ডের যেগুলো আছে, সে আদার স্টেট বোর্ড এবং আইএসসি বোর্ড, তাদের সিলেবাসটাও কিন্তু পিছিয়ে নেই। হয়তো 2 to 5% একটা ডিফারেন্স থাকে, কিন্তু ওই ডিফারেন্সটা কিছু ম্যাটার করে না আলটিমেট প্রিপারেশনে। এবং এই যে সিলেবাসটা সেম, এটা বোঝা যায় আরেকটা কারণে, সেটা হচ্ছে সিবিএসই বোর্ডের স্টুডেন্টরা যেখানে প্রাইভেট টিউশনস গুলো নিতে যায়, সেখানে তারা কিন্তু আইএসসি ছেলেদের সাথেই পড়ে, ডব্লিউবি বোর্ডের ছেলেদের সাথেই পড়ে, বা অন্য কোনো বোর্ডের ছেলেদের সাথেই পড়ে। সিবিএসসির জন্য আলাদা কোনো টিউশনের গ্রুপ হয় না। সো দ্যাট সিম্পলি প্রুভস যে সিলেবাস ইজ সেম। তাহলে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি টিচার তাই করতেন, সিবিএসসি আলাদা বোর্ড করতেন।
এখানে বলে রাখি কম্পিউটারের সিলেবাসটা পুরো আলাদা, যার জন্য আমি কম্পিউটার পড়াই সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের আলাদা ব্যাচ থাকে, কখনোই আইএসসির সাথে সেম হয় না, কমপ্লিটলি ডিফারেন্ট সিলেবাস, আমাকে ডিফারেন্ট ব্যাচ করতেই হয়। বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে এই ব্যাপারটা হয় না। আমি সিবিএসসি কে ডিসকারেজ করার আমার কোনো রিজন নেই, আমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টকেও পড়াই, আইএসসি বোর্ডের স্টুডেন্টকেও পড়াই। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমি দেখেছি যারা এইসব চিন্তা ভাবনা করে সিবিএসসি বোর্ডে গেছে তাদের মধ্যে 99% খারাপ করেছে, আমার জানা 1-2জন স্টুডেন্ট ভালো করেছে। রিমেম্বার দ্য পার্সেন্টেজ। সেটা হচ্ছে যে এবার সেই ছেলেটি যে ভালো করেছে সে অ্যাকচুয়ালি অ্যাজ এ স্টুডেন্ট পুরো চেঞ্জ হয়ে গেছিল, সে সিবিএসসি বোর্ডে না গেলেও ভালো হতো। 99% ডিটোরিয়েট করেছে তার পারফরমেন্স, কিছু হয়নি আলটিমেটলি ওই বোর্ডে যে লক্ষ্য নিয়ে গেছিল, কিন্তু সে তার আলটিমেটলি কি হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা আমি পরে বলছি কি ক্ষতি হয়েছে। থার্ড হচ্ছে ইংলিশ ইজি, দ্যাট ইজ ট্রু। এখানে আইএসসি বোর্ডের থেকে ইংলিশের 2টো পেপার আছে, কোনো একটা পেপার, দ্যাট ইজ ট্রু। এটা সিবিএসসি বোর্ডে সত্যি ইজি, এই হচ্ছে সিবিএসসি বোর্ডের ফরে। এবার সিবিএসসি বোর্ডের যেটা এগেনস্টে আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার। ওকে, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার সেটা অনেক ডিফিকাল্ট, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার অনেক ডিফিকাল্ট, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট। মার্কিং স্কিম নট লিনিয়েন্ট, নট ইজি মার্কিং স্কিম, খুব সহজে মার্কস পায় না মার্কিং স্কিম, আনলাইক আইএসসি। not easy marking scheme, standard of question paper difficult. এই যে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট, ইফ ইউ গুগল তাহলে ইউ ক্যান সি যে বিভিন্ন ইয়ারে, ইভেন এই ইয়ারেও পার্লামেন্টে ডিসকাস হয় এর কোয়েশ্চেন পেপার নিয়ে। ম্যাথস খুব, এবং হিস্টোরিক্যালি ম্যাথস আর ফিজিক্স খুব ডিফিকাল্ট আছে, ঠিক আছে। তো নট ইজি, এবং তারপরে যেহেতু প্রাইভেট বোর্ড নয়, আন্ডার এনসিআরটি গভর্নমেন্টের আন্ডারে কারোর অত অব্লিগেশন নেই, মার্কিং স্কিম মার্ক স্কোর করা ডিফিকাল্ট। যেখানে আইএসসি বোর্ড হচ্ছে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, কোয়েশ্চেন পেপার মডারেট হয় এবং মার্কিং স্কিমটা একটু লিনিয়েন্ট হয় যাতে স্টুডেন্টরা স্কোর করতে পারে, কারণ প্রাইভেট বোর্ড সেটা মনিটরিং অনেক বেটার হয়, ঠিক আছে। তো আলটিমেটলি স্টুডেন্ট কি পার্সেন্টেজ পেয়ে আইএসসি পাস করলো, কারণ আইসিএসসি তে ঠিক আছে তার ভালো পার্সেন্টেজ হবে মোস্ট লাইকলি 90%, 94, 5% সব ওয়েট হয়ে যায়। তারপরে সিবিএসসি আইএসসি বোর্ডে ও যদি ওটাকে ধরে না রাখতে পারে, ওর কেরিয়ারে বা সিভিতে একটা পড়ে গেল না, একটা সিভিতে একটা দাগ পড়ে গেল, তো সেটা একটা ব্যাপার। এবার এই যে আমি বলছি তো মার্কিং স্কিমটা ইজি নয়, তার কারণ এটাও ডিপেন্ড করে যে এই যে মার্কস গুলো আসে না, কোয়েশ্চেন্স গুলো 1 মার্ক 2 মার্ক, খুব ডিফিকাল্ট টু অ্যান্সার হয়, কারণ এতগুলো কোয়েশ্চেন্স হ্যান্ড, 5 মার্কসের একটা কোয়েশ্চেন ও লিখবে, মানে 2 পেজ ওর অ্যান্সার হয়, তো লিখতে গিয়ে ছেলেপিলে সব ঘাবড়ে টাবড়ে যায়। হাউএভার আইএসসি কোয়েশ্চেন্স এর মধ্যে থাকে, মানে ইন্টারনাল চয়েস নয়, একটা গ্রুপ থাকে, সেকশন থাকে, তার মধ্যে পিক আপ এনি 3 বা পিক আপ এনি 2, তো এক্সেপ্ট সেকশন এটা ছাড়া বাকি সবগুলোতে অপশন থাকে। তো এই একটা ব্যাপার হয়। এবার তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টদের এ কমে যায় অনেক, হ্যাঁ, মানে পার্সেন্টেজ অফ মার্কস কমে যায়, সেটা আমি 2-একটা ডেটা নিয়ে দেখাবো, বা আপনারা যদি খেয়াল করেন সেটাও দেখতে পাবেন। সো এই একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিবিএসসি বোর্ডে না একটা কালচারাল ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স। এটা আমরা লক্ষ্য করি ক্লাসে, একটা ছেলে যে আইসিএসসি স্কুল
থেকে সিবিএসসি স্কুলে গেল, সেখানে যেহেতু বিভিন্ন স্কুলের একটা অ্যাকুমুলেশন হয়, সেই একটা কালচারাল ডিফারেন্সের মধ্যে পড়ে যায়। ওর ওই যে একটা একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ, মোস্ট অফ দ্য আইসিএসসি স্কুল ডিসিপ্লিন থাকে, তো সেখান থেকে হঠাৎ একটা এতে চলে যায় যেখানে দুমদাম করে স্কুল কামাই করতে পারে, অনেক ডিফারেন্ট কালচারাল স্টুডেন্টের সাথে পড়ে যায়। তো সেটা একটু আমি দেখেছি যে স্টুডেন্টদের হ্যান্ডেল করতে অসুবিধা হয়, বেশিরভাগই খুব লাইট মাইন্ডেড হয়ে যায়, ঠিক আছে। সো আলটিমেটলি সে কোনো দিক থেকেই বেনিফিটেড হয় না। কিন্তু এটাই চলছে সোসাইটিতে এখন। সোসাইটি তো সব সময় ঠিক নোশনে চলে না, প্রচুর ভুল জিনিস চলছে সোসাইটিতে, তো সেগুলো নেই। আহ, এবার যতটুকু আমরা চেষ্টা করি সেই মেসেজগুলোকে ঠিক করে নেওয়ার জন্য, তো এগুলো বুঝতে হবে একটু সেন্সিবল ওয়েতে করা। একটা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার। আমার মনে হয় না কোনো প্যারেন্ট ইচ্ছা করে কোনো বাচ্চার জন্য কোনো ক্ষতি করবে, সেটা কেউই করেন না। কিন্তু একটু ইনফর্ম ডিসিশন হলে ভালো হয়। এবং আমার মনে হয় যে এটা কোনো এক্সাম্পল দিয়ে হবে না যে কারোর মাসির ছেলে কি পিসির ছেলে এই করে এই হয়েছে মানে আমার ছেলের ক্ষেত্রেও তাই হবে। এভরি ক্যান্ডিডেট হচ্ছে ইউনিক ইন দিস টার্ম। তো সেখানে কারোর সঙ্গে এক্সাম্পলটা সেট করা উচিত নয়। তো নিজের বাচ্চা আহ, যে পরিস্থিতিতে ভালো করবে সেটা রাখাই উচিত। সুতরাং এই হচ্ছে ব্যাপারটা। আমি স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, এই যে রেজাল্টের ব্যাপারটা। আহ, খুব নাম করা স্কুল ডিপিএস রুবি পার্ক। তো এটা 2024 এর একটা রেজাল্ট বলছে যে 894 স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল। তো তাতে 273 স্টুডেন্ট মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90% পেয়েছে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি 30% স্টুডেন্ট। 30% স্টুডেন্ট হচ্ছে 90%-এর উপরে পেয়েছে। আর 71% স্টুডেন্ট, 71% স্টুডেন্ট কি সেটা একটু কমই হতে পারে, কারণ এটা ক্যালকুলেশনও একটু ভুল হতে পারে, হচ্ছে যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80% পেয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আহ, এবার আরেকটা স্কুল বিবেকানন্দ মিশন স্কুল, সেখানে এটা 2025-এ, সেখানে 201 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। 95%-এর উপরে পেয়েছে 33 স্টুডেন্ট, ঠিক আছে। 95%-এর উপরে পেয়েছে 33 স্টুডেন্ট, নট পার্সেন্টেজ। 90% থেকে 95%-এর মধ্যে পেয়েছে 64 স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট অ্যাবভ 90% হচ্ছে 33 প্লাস 64, তো 97, which is 48%. So you compare 30% with 48%. So you find that difference. Okay. And this is true for any two ISC and CBSE, right? So you can, before admitting, if you want to change your school, then think all these factors. Okay. এগুলো চিন্তা করে তারপর ডিসিশন নেওয়া। নাও দ্য ফ্যাক্ট রিমেন্স, সেটা হচ্ছে যে অনেক সময় এরকম হয়, পেরেন্টসদের একটা আইডিয়া হয়, সেটা হচ্ছে যে আমি এই স্কুল পড়ছে এত বছর, এই স্কুলের এই প্রবলেম আছে, তো আমরা স্কুল চেঞ্জ করব। তো ঠিক আছে, স্কুল চেঞ্জ এটা একটা হয়, একটা জিনিস হয়, কিন্তু এখানে আমার বক্তব্যটা হচ্ছে 11-12-এ বোর্ড শুড বি আইএসসি ফর বেটার রেজাল্ট, মানে অ্যাটলিস্ট 90% উপর রেজাল্টের জন্য বোর্ড আইএসসি হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে যে ওদের পড়াশোনার টাইমটা খুব কম থাকে। এটা কেউ যদি সত্যি পড়াশোনা করতে চায়, সপ্তাহে 1-2 দিন তার অ্যাবসেন্ট হওয়া উচিত, যেদিনকে প্র্যাকটিক্যাল নেই। আইএসসি-তে পড়াশোনাটা পুরো হয় প্রাইভেট টিউটরের কাছে। ভালো প্রাইভেট টিউটর চয়েস করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 11-12-এর জন্য চয়েস ভালো না হলে বারবার চেঞ্জ করে, চেঞ্জ করলে প্রচুর টাকা নষ্ট হয়। নতুন নতুন এনভায়রনমেন্টে পড়ে, নতুন নতুন চ্যাপ্টার্স এর মধ্যে ঢুকে পড়ে, পুরো ব্যাপারটা মেস হয়ে যায়, একটা হ্যাপাজার্ড হয়ে যায়। সো সিলেকশন অফ ইন্ডিভিজুয়াল টিচার খুব ভালো। এবং সেক্ষেত্রে আই ডোন্ট সাজেস্ট কোনো এরকম ওয়ালা গোছের
কিছু একটা, ঠিক আছে, যেখানে পার্সোনাল কেয়ার কম হয়। তো আমি পুরো নামটা করতে পারছি না, হ্যাঁ, কারণ রেকর্ডের লাইনে আছি, সুতরাং সবাই বুঝতে পারছে যে নামগুলো শুনে আমরা কাগজে বড় বড় বিজ্ঞাপন দেখি, সেগুলো আহ, আমার মনে হয় যে একটু দেখে শুনে করা উচিত। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টে ভালো 3জন টিচার্স, কম্পিটেন্ট টিচার্স কে দেওয়া দরকার। এবং তার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে যে আহ, একটু মেপে নেওয়া যে কতটা দূর অবধি সে প্রিপারেশন করবে। এভরিওয়ান ইজ নট মিন্ট ফর আইআইটি। তো সুতরাং সবাইকে আইআইটি পড়তে হবে এরকম কোনো মানে নেই, প্রত্যেকেই তার জায়গা থেকে বেস্ট আছে। এখন হচ্ছে ওরকম ব্যাপারটা নয় যে আইআইটিতে পড়তেই হবে। ইনফ্যাক্ট আমি এরকম, আমার কাছে আছে প্রচুর রেকর্ড, দেখাতেই পারে যে কেউ দেখতে চাইলে। সেটা হচ্ছে যে খিদিরপুর সেন্ট থমাস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েও আইআইটির থেকে বেটার স্কোর করেছে। ইনফ্যাক্ট এটা তো সবাই যে যাদবপুরের এই একটি ছেলে ডন বস্কোর স্টুডেন্ট ছিল, সে 2.4 crores পার অ্যানামের একটা প্যাকেজে ব্যাঙ্গালোরে কাজ করছে। সো হি ইজ ফ্রম যাদবপুর। সো ব্যাপারটা যেটা দাঁড়ালো, যাদবপুরে তো আরো 200 স্টুডেন্ট ছিল, তাহলে অন্যরা এই প্যাকেজ পেল না কেন? ইফ ইউ সি দ্য প্যাকেজ অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট যাদবপুর, তাহলে ওই অ্যাভারেজ হবে 18 to এরকম কিছু একটা লেভেলে, 18 to 20 lakhs কিছু একটা হবে। তো একটা ছেলে মাঝখান থেকে পেয়ে গেছে, এবং সে যেটা পেয়েছে সেটা মুম্বাই আইআইটির থেকে বেশি পেয়েছে, রাইট? তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে এখানে ইনস্টিটিউশনস বড় নয়, এখানে বড় হচ্ছে ওই স্টুডেন্টটা ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালিটি, মানে সে ইন্ডিভিজুয়ালি কতটা এগিয়ে আছে তার সাবজেক্টে, সেটাই দরকার। সো আগের মতো এরকম নয় যে আমি একটা ইনস্টিটিউশন আমাকে প্রচুর মাইলেজ দিয়ে দেবে, সেটা কিন্তু খুব একটা নয়। যেটা হয় সেটা হচ্ছে যে যে কোয়ালিটি যে কোয়ালিটি নিয়ে একটা আইআইটি স্টুডেন্ট একটা জব পাবে, ওই একই কোয়ালিটি নিয়ে যে 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 প্যাকেজ পাবে, ওই একই কোয়ালিটি নিয়ে একটা সেন্ট থমাসের স্টুডেন্ট অনেক কম প্যাকেজ পাবে। এটা 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 ঠিক, হ্যাঁ। কিন্তু আহ, কিন্তু যে আইআইটিতে ওই প্যাকেজটা পাচ্ছে, তার মানে তারও তো কোথাও একটা যোগ্যতা আছে যে সে আইআইটিতে ঢুকতে পেরেছে। সুতরাং ওইটুকুর জন্য না, ওই everyone need not be mad about IIT and all these things. তো সুতরাং এরকম প্রচুর এক্সাম্পল আছে আমার কাছে, মানে ডেটা আছে। আমার কথা শুধু শুনলে হবে না, ডেটাগুলো ফলো করা যেতে পারে, যে যেখানে যে কোনো সাধারণ কলেজ থেকে পড়ে তারা খুব ভালো প্যাকেজ দিয়ে পার হয়েছে। সুতরাং দে উইল ট্রাই দেয়ার বেস্ট। হ্যাঁ, এর জন্য স্কুল চেঞ্জ করা, এ করা, তা করা, এত কিছু করার দরকার নেই। লেট আস গো ইন এ নর্মাল ওয়ে। হ্যাঁ, খুব বেশি এটা নিয়ে ক্রেজি হওয়ার দরকার নেই। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার, যে কিছু এটা নিয়ে অত করার নেই, ওরা নিজের মতো করবে, যতটা পারে বেস্ট দেবে, অ্যান্ড দেন থিংস উইল টেক ইটস ওন কোর্স। তো এই ব্যাপার। এখন যেটা আমি বলছিলাম, একটা টপিক থেকে একটু সরে গেলাম, সেটা হচ্ছে হ্যাঁ, তাহলে কোন স্কুলে যাবে? ব্যাপারটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে ফার্স্ট অফ অল নো বোর্ড চেঞ্জ। হ্যাঁ, তো বোর্ড চেঞ্জ করার দরকার নেই। সেকেন্ড হচ্ছে যে যদি এরকম নিজের স্কুলেই সপ্তাহে 2-1 দিন অ্যাবসেন্ট হওয়া যায়, নানা কারণ দেখিয়ে তো অ্যাবসেন্ট হয় বাচ্চারা, তো যদি সেই প্রভিশনটা থাকে তাহলে সেখানে থাকাই ভালো, হোয়াট এভার বি দা প্রবলেমস মানে স্কুলে আছে। কারণ এই প্রবলেমটা সব জায়গাতেই আছে, সেই টিচারের প্রবলেমস বা এই সাবজেক্ট ভালো নয়, এটা সব স্কুলে আছে। কোনো স্কুলে সব টিচার ঠিকভাবে ক্লাস হয়তো করাবেন না, এসব হয়তো মানে যে কোনো বড় আইআইটিতেও আছে, সব জায়গাতেই আছে। তো এটা নিয়েই চলতে হবে। এবার যদি এরকম হতো যে একটা আইএসসি স্কুল যেটা একটু লো প্রোফাইলে, যেখানে হয়তো সপ্তাহে 2-3 দিন খুব ভালো করে অ্যাবসেন্ট হওয়া যাবে বলে নিশ্চিন্তে, তাহলে বোধহয় বেস্ট হতো। তো সেটা করলে করতে পারেন, এনিওয়ান করতেই পারেন।
কেউ কেউ অনেকে কি করেন, আরেকটু ডেসপারেট স্টেপ নেয়, ডামি স্কুলে চলে যায়। তো ডামি স্কুলে গেলে স্কুল করতে হয় না, সিবিএসসি বোর্ডেই আছে। তো কিন্তু সেটা খুব রিস্কি হয়ে যায়, মানে ডামি স্কুলে গিয়ে সাকসেস পেয়েছে খুব কম স্টুডেন্ট। ও যে হঠাৎ করে সারাদিন একটা ফ্রি হয়ে গেল না, তো সেই সময়টা টাইম কাজে লাগাতে পারে না, একটা ফ্রাস্ট্রেশন হয়ে যায়। তো ডামি স্কুলে গিয়েও ভালো রেজাল্ট হওয়াটা খুব একটা দেখা যায় না। তো এবার এই যে বললাম যে যদি একটা লো প্রোফাইলের স্কুল হয়, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, সেন্ট, মানে এটা বলা কতদূর ঠিক আমি জানি না, যাক নামটা আর করলাম না, ঠিক আছে। আহ, আহ, একটা স্কুল, খুব সাধারণ স্কুল, সেন্ট হেলেন স্কুল, ঠিক আছে। তো আহ, এবার কেউ যদি সেন্ট হেলেনে যায় বা সেন্ট সেবাস্টিয়ান বলে একটা স্কুল আছে এখানে, লেক গার্ডেন্স, যায়, তাহলে সেখানে গেলে হয়তো আহ, একটু ছুটি ছুটি পাওয়া যেতে পারে, আইএসসি স্কুল। এবার গেলে একটা জিনিসকে কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে যে কেউ জেভিয়ার্স থেকে ওখানে যাচ্ছে, তো সোসাইটিতে থাকতে হয়, জেভিয়ার্সে পড়ার একটা ট্যাগ আছে, ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো মাথায় রাখতে হবে। সুতরাং সামারি হচ্ছে যে পাওয়ার সে ওন স্কুল থেকেই পাবে। আহ, এবারও সেন্ট জেভিয়ার্স থেকে কম 3 জন আইআইটি পেয়েছে, তার মধ্যে একজন স্টুডেন্ট আমার ছিল। তো সে স্কুল করেছে, পড়তে এসছে, সবই করেছে, তার মধ্যেও আইআইটি পেয়েছে। আহ ডন বস্কো থেকে একটি ছেলে খুব ভালো করেছে, খড়গপুর আইআইটিতে পেয়েছে, সে ডন বস্কোতেই পড়তো। তো সুতরাং হলে কোন স্কুল থেকেই হবে সেটাই ভেবে নেওয়া যেতে পারে, না হলে না হবে, দেয়ার ইজ নো হার্ম। ওটা নিয়ে অত চাপ কিছু করার দরকার নেই। তো এটা হলো আমার এই টপিকের ওপর আমার ভিউ, সেটা হচ্ছে স্কুল চেঞ্জ, বোর্ড চেঞ্জ, সব ব্যাপারে আমার মনে হয় যে যা যা নর্মাল কোয়ারি গুলো থাকে সেটা আই কুড রিজলভ। তো